তো এই জন্য একটু এখানে বালুখণ্ড ঘুরতে আসছি আমরা নদীর পাড়ে। তো এই জায়গায় প্রায় আসা হয়। কালাই রুটি তৈরি করতেছে, মাছ কালাই রুটি। কেন ওটা ওটা বাবু? আসো আসো আসো, যাবে না? প্রিয় দর্শক, আমরা একটু বিকালে ঘুরতে আসছি। মূলত গিয়েছিলাম চারিগ্রাম, তামরিমার হাতের চুড়ি ওইটা বিক্রি করে নতুন একটা কেনার জন্য, কিন্তু সেখানে দেখি চুড়ি আসে না। একটু এখানে বালুখণ্ড ঘুরতে আসছি আমরা নদীর পাড়ে। তো এই জায়গায় প্রায় আসা হয়। বলছি এই জায়গায় পুরো জায়গাটা জুড়ে সুন্দর করে ব্লক বিছানের কারণে জায়গাটা সুন্দর হয়েছে। এখন আবার একবারে বন্যার পানিতে ভরে গেছে, এই জন্য প্রচুর মানুষ এখানে আসছে। বিশেষ করে আমাদের এলাকার মানুষ এখানে প্রায় 4-5 কিলোমিটার দূরে। এরপরে এখানকার ম্যাক্সিমাম অর্ধেক মানুষই আমাদের এলাকার হবে। তো বিকালে এরকম ঠান্ডা জায়গায় আসতে ভালোই লাগে। ওইদিকে যাই, চলো। ঘুরতে এলে আমার কিছু না খাইলে হয় না, এই জন্য ফুচকা খাইতেছি। তারপর মা ফুচকা খাইতে চাইলো, তাই এখানে একটু রেস্টুরেন্টে ফুচকা পাওয়া যায়। ফুচকার স্বাদ ভালোই, খারাপ না। এর আগে খাইছিলাম, তখন অতটা ভালো ছিল না, এখন মোটামুটি ভালোই লাগলো। আর এই যে তাওহিদা ঘুমাই গেছে, যার নিয়ে ঘুরতে এসেছি সেই ঘুমাই গেছে। সুপ্রিয় দর্শক, তামরিমার মা আজকে আবার একটু শখ করে মাগরিবের পরে তৈরি করতেছে মাছ কালাই রুটি। ভাবি আইসা একবার শিখাই দিয়ে গেছে, এখন প্রায় প্রায় করে। আটা পেলে কই ভাবি? সেই আটা দিয়ে গেছিল, এটা শেষও নাই তো। সেই আটা দিয়ে শুধু ভাজবো আর কি। আর সকালে এখানে আলু ঘাটি রান্না করা হয়েছিল, সে আলু ঘাটিতে আজকে অথবা ভর্তা বানানো হবে, খাবো। প্রিয় দর্শক, তো এখানে মাসকালের রুটি, আর এই হচ্ছে মরিচের ভর্তা, আর এটা হলো আলুর ঘাটি। দেখি কোনটা দিয়ে সবচেয়ে বেশি মজা লাগে। এমনিতে দোকানে হলো এরকম কাঁচা মরিচের ভর্তা অথবা বেগুনের ভর্তা দিয়ে বিক্রি করে। তো দেখা যাক খাইতে কেমন লাগে, অনেকদিন পরে আবার খাইতেছি। আমার অবশ্য মুখে ঘা হয়েছে, কেমন লাগবে খাইতে আল্লাহ জানে। এই জিনিসের স্বাদ না খাইলে আসলে মুখ দিয়ে শুধু বর্ণনা করলে হবে না, মুখে বললে স্বাদ বোঝা সম্ভব না, খাইতে হবে। মুখে ঘা থাকলে ঝাল খায় মজা লাগে বেশি আরো, তাই না? দোকানেরটার সাথে বেশি মজা।